আজকে আমি চুনো মাছের ঝাল বানাবো। এই তেলটা হচ্ছে পটল ভাজার তেল। তো এর মধ্যেই আমি আলুগুলোকে আগে ভেজে নেব, তারপর বেগুনকে। এই যে ধোয়া আলুগুলো আছে এগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে নেড়ে নেব। এবার আমি বেগুনগুলো কিছুক্ষণ আলুটা ভাজা হয়ে গেলে তারপর বেগুন দেব। নুন হলুদ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আলু ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে দেব। তেলটা কালো লাগছে কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে আমি পটলও ভাজলাম, তারপরে আমি পেঁয়াজও দিয়ে দিলাম। এর মধ্যেই মাছের রেসিপিটা তৈরি করে ফেলব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, হালকা ভেজে নেব। আচ্ছা, সাথে এবার বেগুনটাও দেব। আলুটাকে ওইভাবে অনেকেই ভাজে না, আমি একটু ভেজে নিই যাতে শক্তটা না থাকে, একটু ভালো লাগে। এবার এগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে নুন দেব, হলুদ দেব, তারপর মাছ দেব। এর মধ্যে দেব এবার হলুদ দিয়ে দেবেন, একটু বেশি করে হলুদ দেবেন, লবণ। এবার দেবো মাছটা। মাছটা দিয়ে দিলাম। এই মাছগুলো খুবই ছোট হওয়ার কারণে এগুলো কাটা যাবে না, এই জন্য এগুলো এইভাবেই কাঁচা অবস্থায় খাওয়া হয়। এটা একটা বেঙ্গলি ডিশ, এটা বেঙ্গলি কালচারে খুব খাওয়া হয়। আমি যেভাবে আলু ভেজে নিয়েছি সেইভাবে অনেকেই আলু ভাজে না, কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমাদের ইচ্ছা কাঁচা আলু বেগুন সব মিলিয়ে তারপর তোমরা দেবে। বেগুন টমেটো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়িয়ে নেব। এইটা একটা বেঙ্গলি ডিশ, এইটা সবাই খায় এইভাবেই। এটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা এবার আমি ঢেকে দেবো, এবার এটা হতে থাকবে। কমপ্লিট। এইভাবে আপনারা বানিয়ে নেবেন, একবার খেয়েই দেখুন না, খুব সুন্দর বাঙালি একটা ডিশ। এইভাবে করে খেয়ে দেখুন। থ্যাংক ইউ গাইস, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।